বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সে তো নয়। শুভ গুরু পূর্ণিমা। আমার সকল গুরুজনকে জানাই গুরু পূর্ণিমার অনেক প্রণাম ও অনেক ভালোবাসা। আমার সকল গুরু, সকলের আগে আমার বাবা মা ও আমার শিক্ষা গুরু, জীবনে যতজন গুরুকে পেয়েছি আমার জীবন চলার পথে, তাদের সবাইকে আমার অনেক 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 প্রণাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ, ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগস। আমি তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। যেহেতু আজকে হলো গুরু পূর্ণিমা, মানে তোমরা পরের দিনকে ভিডিওটা দেখতে পাবে, আগের দিন ছিল গুরু পূর্ণিমা, তো সেই জন্য আজকের দিনটা একটু অন্যরকমভাবেই কাটানো হবে আর অন্যরকমভাবেই কাটবে। আর এখন তো সকালবেলার নিয়ম হয়ে গেছে যে আগের দিন যে জামা কাপড় কাচ্ছি, কেচে শুকনো করতে দিচ্ছি, কারণ 5 মিনিট সাড়ে 7টায় বৃষ্টি আসছে, যেন ছাদে মেলার উপায় নেই। হ্যাঁ, হয়তো দেখবো জামা কাপড় মেলে নিচে গেছি, উঠতেই জামা কাপড় ভিজে যাবে, ওই কারণে ভেতরেই দিয়ে যাচ্ছি। সারাদিন ধরে শুকনো হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। ওই জন্য সকালবেলার একটা নতুন করে দায়িত্ব অ্যাড হয়েছে জামা কাপড়গুলো গোছানো। তারপরে ওপরে জামা কাপড়গুলো গুছিয়ে ওপরে যা কাজকর্ম থাকে সেগুলো করে চলে এসেছি নিচে। আর নিচে চলে এসে আবার ঠাকুর ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। ঠাকুর ঘরটা না সারাদিনে 3বার তো অন্তত মোছাই হয়, তারপরেও যে কোথা থেকে ধুলো বালি পিঁপড়ে এইগুলো যে জমা হয়ে যায় বুঝতে পারি না। যাই হোক, আমার গোপুসোনা এখনও ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ তো, লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে এখনও ওঠার নাম নেই। ওকে কখন ঠাম্মি বা মাম্মাম তুলবে তবে ও ঘুম থেকে উঠবো, কিন্তু একা একা ঘুম থেকে ওঠে না। যাই হোক, ওকে একটু পরে তুলবো, আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, নাহলে ও এরকম ধুলোবালিতে কী করে উঠবে। ওই কারণে আগে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওকে এবার ঘুম থেকে তুলবো। আর ওর জিনিসপত্রগুলো আর স্নানের জল সমস্ত কিছুটাই আমি জোগাড় করে নিয়েছি। এবার অনেক আদর যত্নে ওকে ঘুম থেকে তুলতে হবে, এমনিই কিন্তু তুলে দিলে হবে না। ওকে অনেক আদর করে ভালোবেসে ডেকে শুনে ঘুম থেকে তুলতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছ তো, গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আর এই যে আমার গোপুসোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। এবার গোপুসোনার যে বিছানাপত্র থাকে, মশারি থাকে, আর ওর যে বড় সড়ো খাট, সেটা কি মুখের কথা বলো পরিষ্কার করা। এবার ওকে ঘুম থেকে তুলে দেওয়ার পরে ওর বিছানাপত্রগুলো ভালো করে ঠিকঠাক করে রেখে, ছোটো ছোটো বালিশ আছে, হাঁস বালিশ আছে, সেগুলোকে গুছিয়ে ঠুছিয়ে দিই। মশারিটাও গুছিয়ে দিচ্ছি। আর মশারি গোছানো কি কম কম কথা বলো, মশারিটা ভালো করে গুছিয়ে দেওয়ার পরে এবার ওকে স্নান টান করিয়ে দিয়েছি। তারপর চলে এসেছি রান্নাঘরে। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা, আজকে কিছু মানে আঁশের জিনিসপত্র হবে না বা ভাতও হবে না, আজকে হবে লুচি। ওদিকে মা ময়দা মাখছে আর আমি এদিকে বসিয়ে দিয়েছি একটুখানি ঘুগনি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়েছি। তারপরে একটুখানি কাঁচা লঙ্কা আর টমেটো কেটে দিয়ে ভালো করে সেটাকে ধুয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। একদম হালকা করে, খুব একটা মশলা দিয়ে করবো না, যেহেতু সকালে টিফিনের জন্য ঘুগনি হচ্ছে। আর আগের দিনকে আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছে, চা খাওয়ার সময় সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখন একটু আদা বাটা দিয়ে হালকা করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ঘুগনির কালারটা কীরকম এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল জানো তো। আর ওপর থেকে একটুখানি হয়ে যাওয়ার পরে তোমার চানা মশলা আর কী বলে ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে এখন লুচিগুলোও পরপর ভেজে নেবো। ফার্স্টে বাপি খেয়ে তোমাদের দাদাভাইকে ডেকে দেবে, তারপর আমরা সকলে মিলে খেয়ে নেবো। আর আজকে এত মানে সেই হই ব্যাপার চলছে আমাদের এখানে, একটা কি বলবো, একটা করে বাস আসছে, একটা করে বাস যাচ্ছে, মানে একটা পিকনিক ফিল হচ্ছে। ভাবছি রান্নাবান্নাটা মিটে গেলে কতক্ষণে বাইরে যাব আর দেখবো যে কী হচ্ছে আজকে। আসলে আজকে ব্রিগেডের মিটিং আছে, মমতা ব্যানার্জি আসছে, তো সেই জন্যই এখান থেকে অনেকেই যাচ্ছে। আর প্রচুর বাস, প্রচুর গাড়ি এখানটায় দাঁড়িয়েছে বলে এই এত হই ব্যাপার। তারপরে এই যে টিফিনটা গুছিয়ে নিয়েছি, সকলের খাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিল, দোকানের কাস্টমার ছিল বলে। এবারে আমি মানে নিয়ে নিয়েছি ঘুগনি, লুচি, 3খানা লুচি নিয়েছি, একটুখানি মুড়ি খাবো বলে। যাই হোক, মুড়ি আর খাওয়া হলো না। আর ঘুগনিটা এতটাই গরম ছিল যে খুব খুব কষ্ট করে খেতে হচ্ছিলো, কিন্তু খুব টেস্টি হয়েছিল। আসলে মনটা পড়েছিল বাইরের দিকে যে কতক্ষণে খাওয়াটা হবে আর আমরা বাইরের দিকে যাব। আর তারপরে যেই না খাওয়া হয়েছে অমনি চলেছি বাইরের দিকে। আর গিয়ে তো দেখতে পাচ্ছি কত গাড়ি এসেছে, কত বাস এসেছে। আর এই বোঝাই মানুষ যাচ্ছে এখন ব্রিগেডের মিটিংয়ে। আদৌ কেউ পৌঁছতে পারবে কি না কে জানে, হয়তো
এই যাওয়াটাই ওদের কাছে একটা ব্যাপার। দেখতেই পাচ্ছ দুখানা বাস কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। তারপর পেয়ারা কিনে চলে এলাম ঘরে। আর ঘরে এসে দেখি একটা ভাইজি হয়, সে এসেছিলো, মায়ের সঙ্গে কথা বলছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে এই যে মুদিখানা জিনিসপত্রগুলো কী আছে না আছে দেখে লিখে দিলাম। তারপর চলে এসেছে আমাদের ইভান, শুয়ে বসে অনেক কিছু করে লজেন্স খাচ্ছে, আর জিভটা কী কালারের হয়ে গেছে সেটাও আমাদেরকে দেখাচ্ছে। তো ওর সঙ্গে একটুখানি আনন্দ মজা করতে করতে, আর ও এত দুষ্টুমি করছিল, তবে আগের থেকে না অনেক ঠান্ডা হয়ে গেছে এখন, অনেক কথা শোনে। ওর সঙ্গে কথা বলতে বলতে কাজগুলো করে নিচ্ছিলাম। আর তারপরে গোপু সোনাকে খেতে দিয়ে দিলাম। আর গোপু সোনার হাতে লজেন্স ছিল, সেই লজেন্সটাও নিয়ে চলে গেছিলো। আর ও তো বাচ্চা মানুষ, বলো, ওর কোনো দোষ হয় না। তারপরে যে ডালিয়া খেয়েছিলাম, মানে ডালিয়াটাকেই আর কি ডাল ঠাল না দিয়ে শুধু ভাতের মতো রান্না করে আলু সিদ্ধ দিয়ে খেয়েছিলাম। তারপর শোয়ার পরে এলো ঝমঝমিয়ে বৃষ্টি, আর বৃষ্টিটা আজকে অনেকক্ষণ হয়েছে, প্রায় ০.৫ ঘন্টা ৪০ মিনিট ধরে বৃষ্টি হয়েছে, খুব ভালো বৃষ্টিটা হয়েছে। তারপরে চলে এলাম রাত্রেবেলার মানে জোগাড় করতে, কি খাওয়া দাওয়া হবে না হবে। একটু একটু করে ঘুগনি, তারপরে একটু একটু করে মোটামুটি তরকারি টরকারি অনেকটাই ছিল, আগের দিনের পটল আলুর তরকারি ছিল, ঘুগনি ছিল, ওই জন্য একটুখানি সাদা আলুর তরকারি বসিয়ে দিয়েছি প্রেশারে। আর তোমরা তো জানো, আর দেখো আমার কাণ্ড, প্রেশারে নাকি আমি তোমার সাঁড়াশি দিয়ে ধরছি। কি কি করা যায় বলো, ভুলেই যাই মাঝে মধ্যে। আর তারপরে এখানে মা পরোটা করছিল, যেহেতু পূর্ণিমা, গুরু পূর্ণিমার গুরু দীক্ষা নেওয়া আছে সকলেই, তোমার দাদাভাই ছাড়া আমাদের সকলেরই নেওয়া আছে। ওই কারণে রুটি টুটি খাওয়া হবে না, ওই জন্য পরোটা করে আর রাত্রেবেলা ডিনারটা সাজিয়ে বসে পড়লাম। মিষ্টি ছিল, তরকারি আর পরোটা। তো আজকের ভিডিওটা ভালো থাকলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।